রেজাউল কবির। অনেকদিন থেকে আমার ভিডিও আমি আপলোড করতে পারি এই রেজাউল কবির পেজটিতে। তো এবার থেকে আশা করি নিয়মিত ক্লাস আসবে। তো আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, জিওগ্রাফি আর্কেস্টার টিউটর, জিওগ্রাফি টিউটর আর্কেস্টার। তো সবাই অবশ্যই আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে আমরা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারে বহির্জাত প্রক্রিয়া, আরোহণ, অবরোহণ, আরোহণ, পর্যায়ন, এই চারটা বিষয় পড়বো। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে আসবো। তো বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? প্রথমত আমার এই টপিকটা এটা আমাদের ক্লিয়ার হতে হবে। সবচেয়ে প্রথমে যারা ক্লাস দশম শ্রেণী দেখছো তোমরা এইটাকে আগে ক্লিয়ার করো। প্রথমে তোমাদের যে চ্যাপ্টার যে বহির্জাত প্রক্রিয়া। তো প্রথমে আমাদের একটা উদ্দেশ্য কি, টাইটেলের মধ্যে আমরা বুঝতে পারি সবকিছু, যে চ্যাপ্টারের মধ্যে কতটা কি থাকবে, চ্যাপ্টারের ওই চ্যাপ্টারের কি বিষয় হবে, তার অধ্যায়ের নামটা দেখে আমরা বুঝতে পারি। তো তোমাদের যে বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ প্রথম চ্যাপ্টার, তো তার প্রথমে হচ্ছে বহির্জাত প্রক্রিয়াটা আমরা কাকে বলবো। তো বহির্জাত প্রক্রিয়া এক কথা বলতে হয় যে পৃথিবীর বাহ্যিক শক্তি দ্বারা, মানে পৃথিবীর বাইরের শক্তি, যেমন নদী প্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত ইত্যাদি, এরকম বাহ্যিক শক্তি দ্বারা পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটায়। মানে পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটায়। কোথাও উঁচু আছে সেই জায়গাটা নিচু করে দিল, কোথাও নিচু আছে সেই জায়গাটাকে উঁচু করে দিল। তাহলে পৃথিবীর বাহ্যিক শক্তি মানে বাইরের শক্তি দ্বারা বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত, নদী প্রবাহ, এই সব বাহ্যিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। হ্যাঁ, তো বহির্জাত প্রক্রিয়া তিন ভাবে কার্যক্রম হয়, তিন রকমের। তো বহির্জাত প্রক্রিয়া তিন রকমের হয়: অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন। হ্যাঁ, তো অবরোহণ কাকে বলবো? তো যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বা ভূমিরূপের উঁচু ভূমি হ্রাস পেয়ে নিচু হয়। ধরে নাও যে আমার এইখানে একটা ঢিপি আছে, ধরে নিলাম আমার এটা আছে। হ্যাঁ, এটা আমার আছে। তো 5 বছর পরে এইটাকে বৃষ্টি জলে বা কোনো কারণবশত বায়ু প্রবাহে কি হলো, সেটাকে হ্রাস পেয়ে গেল, ছোট হয়ে গেল। হ্যাঁ, ছোট হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অবরোহণ। মানে বহির্জাত শক্তি দ্বারা বা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোনো উঁচু স্থানকে নিচু হওয়াকে বলা হয় অবরোহণ। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, আর আরোহণ কাকে বলে? তাহলে এবার আরোহণ কাকে বলে? তাহলে আরোহণ বলে যে বহির্জাত আরোহণ কাকে বলে? যে বহির্জাত শক্তি দ্বারা পৃথিবীর ভূমিরূপ নিচু স্থানকে উঁচু হয়। তাহলে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর ভূমিরূপ নিচু স্থান থেকে উঁচু হয়। ধরে নিলাম যে আমার একটা সময় এইখানে আমার এই যে মাটিটা এইরকম ছিল একটা সময়, তাহলে এটাকে ভরাট হয়ে একটা সময় এইরকম হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় আরোহণ। হ্যাঁ, বুঝতে পারলে? আবার পর্যায়ন। তো পর্যায়ন কাকে বলে? পর্যায়ন হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে নিচু স্থানকে ভরাট করে এবং উঁচু স্থানকে ক্ষয় করে একটা সমতলে নিয়ে আসে। ধরে নিলাম আমার এইখানে এরকম নিচু একটা স্থান ছিল আর একটা এরকম ছিল, ঠিক আছে? তো এটাকে ভরিয়ে একটা সময় এটাকে ভরিয়ে দিল, এটাকে হটিয়ে দিল, তাহলে একটা সমতলে নিয়ে আসলো না? তাহলে এটাকেই বলা হয় পর্যায়ন। ঠিক আছে, তো আজকে আমি এইটুকুই। অনেকদিন পর প্রথম ক্লাস করলাম, তো তাহলে এরপর থেকে আমি তোমাদের হচ্ছে আবহাওয়া বিকার, নদী, তার প্রথমে নদী, পুঞ্জিত ক্ষয়, ঘনীভবন, এগুলো সম্পর্কে আলোচনা করব নেক্সট দিন। ঠিক আছে, তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি টিউটর সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, থ্যাংক ইউ।